দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে এনসিপি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। এনসিপির সাথে যে বৈঠকটি সেটি কি শেষ হয়েছে কিনা এবং জামায়াতের সাথে যে বৈঠক সেটি কখন নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সব মিলিয়ে সবশেষ আপডেট জানতে চাই আপনার কাছে। কিছুক্ষণ আগে জামায়াতের 4 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে এবং হয়তোবা এনসিপির সঙ্গে বৈঠকটিও শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় সময় দেওয়া ছিল, সেই নির্ধারিত সময় হয়ে গেছে, তাই বৈঠকটিও হয়তো শুরু হয়ে গেছে। তো আমরা যেটি বলার চেষ্টা করেছি বিকাল থেকে, যে এনসিপির যারা প্রতিনিধি এসেছেন, নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু বৈঠকে শুরুর আগেই আমাদের বলে গেছেন যে তাদের বৈঠকের এজেন্ডা কী হবে। সেটি ছিল প্রশাসনে যাদের দলীয় ব্যক্তি না থাকে নির্বাচনের আগে। আপনি জানেন যে আর মাত্র 3 মাস মাঝে রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির মাসে আসার আগে আর মাত্র 3 মাস রয়েছে। এই সময়ের মধ্যে প্রশাসনে যেন কোনো দলীয় ব্যক্তি না থাকে এবং নতুন করে যেন কোনো দলীয়করণ না হয়। যারা চিহ্নিত বিভিন্ন দলের হয়ে প্রশাসনে বা যারা আমলা রয়েছেন তাদেরকে যেন নিয়োগ দেওয়া না হয়। এছাড়া এনসিপির যে পছন্দের প্রতীক শাপলা, সেটি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে তাদের একটি অসন্তোষ তৈরি হয়েছে। বারবার এনসিপি নির্বাচন কমিশনে গিয়েও কিন্তু তাদের এই দাবিটি বা এখনও আদায় করতে পারেনি। একটি আইনি জটিলতার মধ্যে দিয়ে এগোচ্ছে, সেটি হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করবেন এবং করেছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বা জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান ছিল সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে কিন্তু এনসিপি যোগ দেয়নি বিভিন্ন কারণে। মূলত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের যে অসন্তোষ তৈরি হয়েছে সেটি নিয়ে। যারা জুলাই বিপ্লবের সঙ্গে সরাসরি জড়িত ছিল সেই দিন তারাই কিন্তু ছিল না। এখন জামায়াত ইসলাম রয়েছেন বৈঠকে, তাদের কিন্তু মূল এজেন্ডা রয়েছে। গত কয়েক মাস ধরে তারা আন্দোলন করে আসছে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতি, এবং তারা গণভোট চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে তারা গণভোট চাচ্ছেন এই দুটি ইস্যুতে। এবং প্রশাসনের দলীয়করণ তাদের এজেন্ডা থাকবে, এবং বিএনপির যেটি দাবি ছিল গতকাল, সেই দাবির সঙ্গে হয়তো একমত থাকবেন যে তত্ত্বাবধায়ক সরকার যেন আগামী যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকার ভূমিকায় আসে এবং এই উপদেষ্টা পরিষদ যেন সীমিত করে নিয়ে আসা হয়। নিশি, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সর্বশেষ খবর। লিংকন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে যুক্ত হয়ে আরো বিস্তারিত খবর জেনে নেব। দর্শক, চলমান রাজনৈতিক পরিস্থিতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ এনসিপির সাথে যে বৈঠকটি সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। হয়তো পরবর্তীতে এনসিপি ব্রিফ করবে, আমরা সেই মুহূর্তে আবারও যুক্ত হব।